তাকে আমরা আজকে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল একটি চক্রটির এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। 15 সেপ্টেম্বর 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন। এটিও নিয়োগ পরীক্ষায় কারো হেল্প লাগলে ইনবক্স করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ। 100% প্রশ্ন কমন দিব। যাদের জবটা লাগবে তারা ইনবক্স করুন। এইরকম কিছু ফেসবুক পোস্ট পিএসসির দৃষ্টিগোচর হলে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডিগুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করাকালীন সময়ে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। তার কাছে আমরা মোবাইল ফোন 4টি, ল্যাপটপ 1টি এবং 8টি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে এই বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকার বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদী হয়ে একটি মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন আছে। আমরা এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি আরও কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুনুর রশিদ। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে আমরা সহজে আকৃষ্ট হব না। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা। আপনাকে বলি, আগামী 19 সেপ্টেম্বর 47তম